একদম প্রাতিষ্ঠানিকভাবে কমার্শিয়াল ফিল্ম করার ইচ্ছা আছে নাকি আর্ট ফিল্ম করার ইচ্ছা, বা কোনটা আপনি আসলে চুজ করবেন? আমরা জানি আপনি বেশি দুই একটা ফিল্ম করেছেন, একটা ফিল্ম করেছেন, বাট এর পরে যদি আপনি আসলে এখন যেহেতু অভিনয় আপনি বেশ সমৃদ্ধ এবং নাটকে কিন্তু বেশ ভালোবাসা আপনাকে সবাই দিচ্ছে, বড় পর্দায় যদি কাজ করেন তাহলে গল্পগুলো কেমন হবে? ওইভাবে ভাবিনি, বাট আমি যদি বড় পর্দায় কাজ করি সেক্ষেত্রে আমি ওটাই চাবো, যেহেতু আমি অলরেডি নাটকে মানুষ আমাকে অনেক চরিত্রে অনেক গল্পে দেখেছে, সো এর বাইরে যেহেতু আমি একটা বড় স্ক্রিনে কাজ করব, সেখানে যাতে ডিফারেন্টভাবে আমাকে মানুষ দেখতে পায়, ওইরকম একটা চরিত্র, ওরকম একটা গল্প, সেটা হতে পারে রোমান্টিক, কমার্শিয়াল, আর্ট ফিল্ম অর কিছু একটা, বাট যাতে ডিফারেন্ট কিছু হয়। এক্স্যাক্টলি। শুটিং এ কোনো মজার অভিজ্ঞতা যেটা আসলে সারা জীবনে অনেক অভিজ্ঞতা হয়, অনেক, তার মধ্যে প্রমিনেন্ট কিছু থাকে না? না, লেটেস্ট সেটা হচ্ছে আমাদের গল্প নাটকের আমরা যে ক্যারেক্টারগুলো ছিলাম, আমি, বাসার ভাইয়া, সাজ্জাদ ভাইয়া, তারপর সুনেরা, সো আমরা যেটা করেছি আমাদের কাজের, আপনিও হয়তো দেখেছেন, আমার অডিয়েন্সরা এটা খুব মজা পায় যে আমরা আমাদের অফিস স্ক্রিনে আমরা সবাই মিলে ভিডিও বানাই, দুষ্টুমি করি, ফাইজলামি করি, আমাদের চরিত্রের নাম দেয়। যেমন আমি বলি আমার এক্স বয়ফ্রেন্ড আজকে এইভাবে কথা বলেছে, আমার হাজবেন্ড এটা করেছে, আমার ভাবি এটা করেছে, সো এইভাবে যে আমরা দুষ্টুমি করে করে যে আপলোড করেছি, হ্যাঁ, চরিত্র থেকে, সেগুলো মানুষ খুব মজা পেয়েছে, এনজয় করেছে, এবং ওটা আমাদের খুব ভালো লেগেছে। এটা খুব ফান ছিল আসলে আমাদের ক্ষেত্রে। এই যে একটা রিলেভেন্স, যেটা আর কি দর্শকদের সাথে কানেক্টেড হতে পারা বিহাইন্ড দ্য ক্যামেরা এবং ইন ফ্রন্ট অফ দি ক্যামেরা, এটাই মনে হয় আরো বেশি ভালোবাসা দিয়েছে অনেক। আর এত ফ্রেন্ডলি ছিল পুরো মানে জোনটাই, মানে রাজ ভাইয়া সাথে যখন কাজ হয়, সে প্রথমত সবার আগে চলে আসে সেটে, এবং আমি তো খুব ভয়ে থাকি, আমি সে জিজ্ঞেস করি রাজ ভাই কি আসছে? হ্যাঁ আসছে। সো উনি পুরো সেটটাকে অনেক ওন করে, এবং আমরা খুব আয়েশ করে সবাই মিলে একসাথে লাঞ্চ করি, রাজ ভাই সবাইকে ডাকে, আমরা সবাই সবার চরিত্র নিয়ে কথা বলি, আমরা গসিপ করি, হাসি, এবং খুব দারুণভাবে শুটিংটা আসলে আমরা এনজয় করি পুরো দিনটাই। এবং এটা একমাত্র শুটিং যেখানে আগে থেকে ফিল হয় না যে আরে প্যারা তো আর শুটিং করতে হবে, এরকম কখনো ফিল হয়নি, মনে হচ্ছে ইয়েস আমাদের শুটিং আছে, এরকম একটা ব্যাপার। এবং পুরো ইউনিটকে আসলে এনকারেজ রাখা, এটা তো অনেক বড় একটা দায়িত্ব, তাই না? আচ্ছা, অনেক সম্মানে আপনি ভূষিত হয়েছেন, অনেক সম্মাননা পেয়েছেন আপনার কাজের জন্য। এমন কি কোনো সম্মাননা বাকি আছে, বা এমন কোনো অ্যাওয়ার্ড বাকি আছে যেটা আপনি খুব চান পেতে, যে এটা যদি পাই তাহলে বোধহয় আরো একটু ভালো লাগবে? কাজের স্বীকৃতি পেতে তো ডেফিনেটলি ভালো লাগে, এবং আমরা আর্টিস্টরা চাই আমাদের কাজের স্বীকৃতিটা আসুক, কারণ দিন শেষে এটা আমাদেরকে ইন্সপায়ার করে, ভালো কাজ করার আগ্রহটা আরো বাড়ে। সো অনেক কাজ করেছি, এবং এবার তো আমি মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ডটা পেয়েছি সেরা অভিনেত্রী পপুলার ক্যাটাগরিতে। সো এটাতে যে জিনিসটা আমার মধ্যে কাজ করলো, অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আমার মধ্যে মনে হলো যে ইয়েস, আরেকটা ভালো কাজ করতে হবে যাতে আবার নেক্সট টাইম আসে। তো হ্যাঁ, ভালো কাজ করার আগ্রহটা আরো বাড়ে, বাট ওই প্ল্যান করে কখনো আগাইনি যে আমার ওই অ্যাওয়ার্ডটাই পেতে হবে, ওই অ্যাওয়ার্ডের জন্য আমি কাজ করবো, ওইটা কখনো আমার মধ্যে কাজ করেনি। আমি কাজই করেছি মন দিয়ে, অ্যাওয়ার্ড মানে আলহামদুলিল্লাহ মানে চলে আসছে, কাজের প্রতি মনোযোগী ছিলাম, এবং এর থেকে ভালো অ্যাওয়ার্ড যদি থাকে অফকোর্স আমি কাজটাকে আসলে আপগ্রেড করার আমি সবসময় কাজটাকে প্রায়োরিটি দিয়েছি, আমি ওই অ্যাওয়ার্ডের জন্য কাজ করিনি আমি কখনো। প্রাপ্তি তো তবুও অনেক ইন্সপায়ার করে, অনেক বেশি, অনেক অফকোর্স। আপনার কি আপনার তালিকায়, আপনার ঝুলিতে আসলে কোন কোন সম্মানযুক্ত হয়েছে, আমরা সেটা একটু দর্শকদেরকে দেখিয়ে নিয়ে আসবো। দর্শক, আমরা চলুন দেখে আসি কেয়া পায়েল অল্প সময়ে তার ঝুলিতে কোন কোন সম্মানগুলো অর্জন করেছেন। এরা অভিনেত্রী সীমিত দূর, কেয়া পায়েল, এটা আমাদেরই গল্প। ড্রামা পপুলার ক্যাটাগরি কেয়া পায়েল। বাহ, সম্মানের ঝুলিও বেশ ভারী, এবং সেখান থেকে রেসপন্সিবিলিটিস আরো বেশি বেড়ে যায় যে আরো বেশি ভালো কাজ দর্শকদেরকে দিতে হবে।